ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিরা একে একে পদত্যাগ করছেন। এরই ধারাবাহিকতায় নির্বাচন কমিশন কবে পুনর্গঠন হবে, বর্তমান কমিশন পদত্যাগ করছে কিনা সে আলোচনাও চলছে বিভিন্ন মহলে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন নির্বাচন কমিশনার জানান, রাষ্ট্রপতির সংকেতের অপেক্ষায় আছেন তারা। পদত্যাগের প্রস্তুতি নিচ্ছে কমিশন, সব কাজ গুছিয়ে নেওয়া হচ্ছে বলে জানান কয়েকজন কর্মকর্তা। কাজী ফরিদের আরেকটি প্রতিবেদন। ২ বছর ৫ মাস আগে দায়িত্ব নেয় কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে বর্তমান নির্বাচন কমিশন। এই কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন সহ বেশ কিছু স্থানীয় সরকারের নির্বাচন করেছে। যদিও বিএনপি সহ সমমনা দলগুলোর অংশগ্রহণ না থাকায় দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে বিতর্ক ছিল। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সাংবিধানিক ও সরকারি প্রতিষ্ঠানগুলোর সর্বোচ্চ কর্তা ব্যক্তিরা পদত্যাগ করছেন। পদত্যাগ নিয়ে গুঞ্জন, আলোচনা চলছে নির্বাচন কমিশনেও। তাদের পদত্যাগ চেয়ে ছাত্র জনতার নামে ব্যানার লাগানো হয়েছে নির্বাচন কমিশনের সামনে। রোববার প্রধান নির্বাচন কমিশনার অন্য ৩ জন নির্বাচন কমিশনারের সাথে ইসিতে নিজ কার্যালয়ে অনানুষ্ঠানিক বৈঠক করেন। উপস্থিত ছিলেন না নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। পদত্যাগের বিষয়ে সিইসির সাথে কথা বলতে চাইলে সম্ভব হয়নি। তবে একজন নির্বাচন কমিশনার নাম প্রকাশ না করার শর্তে জানান, কমিশন পদত্যাগের জন্য প্রস্তুত আছে যদি তা রাষ্ট্রপতি চান। কয়েকজন কর্মকর্তাও বৈশাখী টেলিভিশনকে নিশ্চিত করেছেন, কমিশন তাদের সব কাজ গুছিয়ে রেখেছেন। নির্বাচন কমিশনাররা নিয়মিত অফিস করছেন না, তবে তারা বলছেন নির্বাচন কমিশন পুনর্গঠন, আইন সংস্কার ও আগামী জাতীয় নির্বাচনের সময়সীমা শেষ মুহূর্তে নির্ধারণ করে দিতে পারে বর্তমান কমিশন কতদিন থাকবে। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।